হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's কুকিং ব্লগ। গুড মর্নিং সকলকে, অনেক অনেক গুড মর্নিং দিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে হবে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়া হয়েছে। তারপরে 3 থেকে 4 চামচ সর্ষের তেলে এই মাছ কটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেওয়া হচ্ছে। মাঝখানে একটু চাপা দেওয়া হয়েছিল যাতে খুব এটা ফাটে, সুতরাং এটা চাপা দিয়ে ভাজা হয়েছিল। এবার কতগুলো লম্বা লম্বা করে চন্দ্রমুখী আলু কেটে রাখা ছিল, সেই আলুগুলোকে তেলের মধ্যে ফেলে ভেজে নেওয়া চলছে। যখন একটু ভালো লালচে কালার আসবে তখন এখানে দিতে হবে একটু নুন পরিমাণ মতো, একটু হলুদ পাউডার, টারমারিক পাউডার দিতে হবে। আর তার আগে একটু কালো জিরে 1 চামচ ফোড়ন দিতে হবে। আলুটা ভালো করে ভেজে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, পরে আরও একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কার এটা হচ্ছে কালো জিরে দেওয়া হলো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। এটা পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। এরপরে যাবে হলুদের পাউডার। হলুদ পাউডার দেওয়ার পর এর মধ্যে 1 মগ জল যাবে, গরম জল হলে ভালো হয়। জল দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। মাছগুলোকে এরপর দিতে হবে, ভাজা মাছগুলো। এবার এটাকে চাপা দিতে হবে, দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে, ফুটতে দিতে হবে। 10 মিনিট রান্না করার পর মাছগুলো নরম হয়ে যাবে। তারপরে নামানোর সময় যদি ধনেপাতা থাকে খুব ভালো, না থাকলে কোনো ক্ষতি নেই। এটা এমনিতেই খুবই সুস্বাদু রান্না, একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রান্না। চাপা দেওয়া হয়েছে, এটা ফোটা চলছে। একটু পরে ফুটে গেলে নামিয়ে নেওয়া হবে। এই যে নামিয়ে নেওয়া হয়েছে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে। চলো, ডান, কুকিং ডান। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব ভালো থেকো, বাই বাই।